নমস্কার বন্ধুরা, সাইরাম ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে একটা ইউনিক রেসিপি এনেছি। ভিন্ডি আপনারা সবাই বানিয়ে খান, কিন্তু এরকম কখনো বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। যারা ভিন্ডি পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এটা হচ্ছে ভিন্ডি খুরমা। এই দেখুন কত সুন্দর একটা রেসিপি, দারুণ রেসিপি। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সাইরাম ডলি ঘরকন্যা আপনাদের অনেক অনেক স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমি আজকে একটা নতুন ডিশ নিয়ে এসেছি। এই দেখুন নিয়েছি একদম ছোট ছোট মিডিয়াম সাইজের ভিন্ডি। এই দেখুন সাইজটা দেখুন, বেশি বড় নয়, একদম ছোট ছোট। এক একটা মিডিয়াম সাইজও আছে এর মধ্যে, একদম ছোটো নিয়েছি। আজকে বানাবো ভিন্ডির খুরমা। এটা বানানোর জন্য এই নারকেলটা একদম লাগবে, একদম এই নারকেলটাই বেস্ট এর মশলার মধ্যে। এই দেখুন নিয়েছি আমি শুকনো নারকেল। এই দেখুন পুরো নারকেলটা শুকিয়ে গেছে। এটাকে আমি এই ছালগুলো তুলে নারকেলটাকে ভেজে নেব। তাহলে চলুন বন্ধুরা, আমি ভিন্ডিটাকে আগে ভালো করে সাফ করে নিই। ধুয়ে আমি ভিন্ডিগুলোকে কেটে নেব। এই দেখুন আমি ভিন্ডিগুলোকে এরকম কেটে নিয়েছি। এই দেখুন মাঝখানে একটু করে ফালা দিয়েছি। এই দেখুন একটু করে মাথার উপরে ফালা দিয়েছি। আপনারাও এরকম ফালা দিয়ে নেবেন, আর ভিন্ডিগুলোকে এরকম গোটা গোটা রাখবেন। আর এই দেখুন নারকেলগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি, কারণ ছালটা ছাড়াতে পারলাম না, অনেকটা শক্ত হয়ে গেছে। তো এটা থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো এই কটা নারকেল নিয়েছি, আর নিয়েছি টমেটো। আমি এটা পুরো ভেজ বানাবো, তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন। দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ভিন্ডিগুলো ভেজে নেব। বন্ধুরা এরকম রেসিপি কোনো বন্ধুবাস এলে বা পুজো পাঠ থাকলে আপনারা বানিয়ে খেতে পারেন। খুব সুন্দর, দারুণ, একদম ইউনিক রেসিপি, আর খেতে একদম দুর্দান্ত। আপনারা একবার ট্রাই করবেন, করে দেখবেন কেমন লাগে খেতে। খুব সুন্দর একটা রেসিপি। আমি ভেন্ডিগুলোকে দেখুন নুন দিয়ে ভালো করে ভেজে নেব, ঢাকা দিয়ে 1 মিনিট ভেজে নেব। আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখুন কয়েকটা আদার টুকরো, আর নিয়েছি আধা চামচ মতো রাই, যেটা আমাদের ছোট চামচ হয়, ওই ছোটো চামচে আধা চামচের একটু ওপর হবে। আমি নিয়ে নিয়েছি রাই। এটাকে আমি ভালো করে বেটে নেবো একসঙ্গে। খোলকে দেখলো যে আমি খুলে দেখে নেব। এ দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখুন এই যে শুকনো নারকেলগুলো আমি পাত পাত করে কেটেছিলাম, এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। এই দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। এই দেখুন আমি কয়েকটা বড়ি লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখুন একটা দানা বড়ি আছে ওর মধ্যে, আমি ভেজে নেব। বড়িগুলো দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি, এই দেখুন একটুখানি কালার আই। এবার দেব আমি কেটে রাখা টমেটো। ভালো করে আমি টমেটোগুলোকে গলিয়ে নেব। এই দেখুন আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এটা ধনে, আর এটা হচ্ছে ওই যে নারকেল ভেজেছিলাম শুকনো নারকেল। আমি এটাকে ভালো করে বেটে নেব। আমি নারকেল বেটে নিয়েছি। এই দেখুন শুকনো নারকেল আর গোটা ধনিয়া আমি বেটে নিয়েছি। এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দেখুন এই টমেটোর মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি 1 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। আমি একটু শিল ধোয়া জল অ্যাড করে দেব, ভালো করে মশলাটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেব স্বাদ মতো লঙ্কা পাউডার, এটা এভারেস্টের লঙ্কা পাউডার। দেব হলুদ পাউডার, আর এই দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা আমি 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে বন্ধু করে নেবেন, আর আমার বন্ধুও হয়ে যাবেন। প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই একটা করে দেবেন, আর আমার পাশে থাকবেন। তাহলে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব।
এই দেখুন আমি যে বড়িগুলো ভেজেছিলাম এগুলোকে আমি একটু করে এরকম করে এই দেখুন এরকম করে গুঁড়ো করে নেব। পুরো করব না, এরকম আদো আদো করে এই দেখুন এরকম করে গুঁড়ো করে নেব। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর রঙটা এসছে। এই দেখুন বন্ধুরা, আমি ধনে আর রাই বেটে নিয়েছিলাম, এটাকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। এটাকে আমি 1 মিনিট মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। চিনিটা দিলে নিরামিষে না, যে কোনো নিরামিষ সবজিতে সবজি বানান, গ্রেভি বানান, যে কোনো সবজি বানান নিরামিষ, তো ওতে চিনিটা দিলে আরও স্বাদটা একটু বাড়িয়ে দেবে। এর উপরে আমি ভিন্ডি অ্যাড করে দেবো, ভাজা ভিন্ডিগুলো এরকম করে আপনারা ধীরে ধীরে নাড়া দেবেন যাতে ভিন্ডিগুলো না ভেঙে যায়। যদি তাড়াহুড়ো করে দেন তাহলে ভিন্ডিগুলো ভেঙে যাবে। এরকম ধীরে ধীরে নাড়াচাড়া দিয়ে ভিন্ডিগুলোকে ভাজতে হবে। এবার আমি এই শিল ধোয়া মশলা জলটা অ্যাড করে দেবো। সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার ঢাকা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেবো এই ভেজে রাখা বড়িগুলো। আবার আমি একটু সময় ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। খুলে দেখে নেব। ওয়াও, এই দেখুন ভিন্ডির খুরমা রেডি হয়ে গেছে। গন্ধটাও খুব সুন্দর এসছে। একটুও দেখুন, একটুও মানে সেরকম জুস নেই, একদম মাখো মাখো হয়েছে, ভিন্ডিও ভাঙেনি বন্ধুরা। তাহলে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্ত, চলুন টাটা বাই।